ভগবানের কথা শোনা মাত্রে জীবের মঙ্গল হয়। বুঝিয়া না বুঝে যেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরি জানিবে রসের রীতি কৃষ্ণে উপজিবে প্রীতি শুনিলে বড় হইহি। বুঝিয়া না বুঝে যেহ, যারা ভগবানের কথা বুঝেও বুঝে না, বলছে শুনিতে শুনিতে শেখো। যে কিছু বুঝে না সেও বুঝবে। এখানে বসে দেখুন না এই জায়গার কি মহিমা, এই জায়গার কি মহিমা, একবার বসেই দেখুন। এখানে বসলে যেও বুঝে না সেও বুঝবে। বুঝিয়া না বুঝে যে হো, কিভাবে বুঝবে গো? শুনিতে শুনিতে সে হো। শুনতে 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 কি হবে বললে সকলেই বুঝবে। দেখুন, আপনারা বলবেন হয়তো হরি কথা তো শুনছি, কিন্তু এই কান দিয়ে শুনে এ কান দিয়ে বের হয়ে যাচ্ছে, এ কান দিয়ে শুনে এই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে বুঝলামটা কি? হ্যাঁ, অনেকেই বলে বাবা শুনি অনেক কিছু মনে রাখতে পারি না, এ কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। তবুও শুনবেন, ভালো জিনিস শ্রবণ করে যদি ভুলে যান এতেও লাভ, এতেও মঙ্গল। বলে এক কান দিয়ে হরি কথা শুনলাম, এক কান দিয়ে বেরিয়ে গেল, এতে লাভ কি হলো? বলে বিশেষ লাভ হলো। সেটি কি? ধরুন এই যে এই নলটা, লোহার পাইপটা, তার ভিতরটা ফাঁপালো, আমি এ প্রান্তে জল ঢাললাম, ওই প্রান্ত দিয়ে পড়ে গেল, জল ঢেলে কোনো লাভ হলো? বললে হলো। কি লাভ হলো? বলে আমি যখন এই প্রান্ত দিয়ে জল ঢাললাম, এ প্রান্ত দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার সময় এই পাইপের ভিতরে যত ময়লা ছিল সব বের করে নিয়ে পড়ে গেল, পাইপের ভেতরটা পরিষ্কার হয়ে গেল। তেমন আমাদের এই হৃদয়ে না অনাদিকালের ময়লা জমে আছে গো, কৃষ্ণ বহির্মুখ জনিত অনাদিকালের ময়লা। যখন আমি এই কান দিয়ে হরি কথা শুনে এ কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন জানবেন আমার জীবনের যত ময়লা, সেই অনাদিকালের কৃষ্ণ বহির্মুখ জনিত যত আবর্জনা সবকিছু পরিষ্কার করে দিচ্ছে। হৃদয় নির্মল ভেলতা, তার হৃদয়টা নির্মল হয়ে গেল। তখন হরি কথা শুনতে শুনতে আমাদের চিত্তটা শুদ্ধ হবে। মনে রাখবেন, কেমন করে শুদ্ধ হবে জানেন? মায়েরা সকালবেলায় বাড়িতে কাজ করেন, বাড়ি ঘর দোর মুছে ওই নোংরা বালতির জলটা যখন কলের মুখে ধরে, দেখবেন ওপর থেকে ভালো জল পড়লে কি হয়, খারাপ জলের সাথে মিশে জলটা ঘোলাই থাকে, কিন্তু বালতিটা সরাবেন না। দেখবেন ওপর থেকে ভালো জল পড়ছে, খারাপ জলের সাথে মিশে মিশে বালতিটা পূর্ণ হয়ে গেল। আর তবুও পড়ছে, ভালো জল পড়তে পড়তে কি হবে, একটা সময় দেখা যাবে যে খারাপ জলের বালতিটা ধরে রেখেছিলেন কলের মুখে, ওই বালতিতে আর খারাপ জল নেই। ভালো জল পড়তে পড়তে ওই বালতির জলটা নির্মল হয়ে গেছে।
তেমন আমাদের হৃদয়টা অনেক দিনের ময়লাই জমা, ময়লাই পরিপূর্ণ হওয়া, যখন এই হৃদয়ে কৃষ্ণ কথা, হরি কথা প্রবেশ করবে, দেখবেন হরি কথা শুনতে শুনতে, কৃষ্ণ নাম করতে করতে হৃদয়টা কখন যেন আমার নির্মল হয়ে গেছে। চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দয়ম বুদ্ধিবর্ধনম পতিপাদনম পূর্ণামৃতোস্বাদনম সর্বাত্মস্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে মহাপ্রভু বলেছে, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্যম। হরিনাম করতে করতে আর হরি কথা শুনতে শুনতেই আমাদের এই চিত্তটা শুদ্ধ হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, মার্জিত হয়ে যাবে। হরি কথা শুনতে শুনতে শ্রবণ, শ্রবণ কাকে বলে? যেটা শুধু আমরা একটা ইন্দ্রিয় দিয়ে করি। শুনি কি দিয়ে? মা কান দিয়ে, কান দিয়ে আমরা শুনি। সামনে বসে যারা কথা বলবে, এই যে বাচ্চারা রাধে রাধে, এই যে জল আছে না, একদম ছুঁড়ে দেব। একদমই নয়, সামনে বসে কথা নয়, এটা বাউল গানের আসর নয়। একটা ইন্দ্রিয় দিয়ে আমরা শ্রবণ করি। কথা বললেই জলটা কখন মাথায় পড়ে যাবে। এক বোতল জল দিয়ে যাচ্ছে তোমাকে, একদম দিয়ে দিবে। দেখুন, বৈষ্ণব হওয়া, ভক্ত হওয়া অনেক দূরের কথা, আগে ভদ্র হতে হবে। তাহলেই তো এই যে হরি কথার মূল্যবান আসর, আর কথা দিই, একটা দিন দেখতে দেখতে চলে গেল। কালকে অনেক মায়েরা বলছিল, আমারও শুনে খারাপ লাগছিল, সত্যি তো একটা দিন আর মাত্র, কোথা দিয়ে শুরু হলো আর কোথা দিয়ে শেষ হচ্ছে বুঝতে পারছি না। এত কথা, এত ভগবানের লীলা, এত মাধুর্যে পরিপূর্ণ লীলা, খুব ভালো লাগছে আপনাদের কাছে বলতে। কিন্তু মাঝে মাঝে যে ওই পাশ থেকে যখন ওই আন শব্দগুলো ভেসে আসে না, হরি কথা দেখুন কোনো মুখস্থ বিদ্যা নয়। হরি কথা ইচ্ছা করলেই বলা যাবে এটা নয়, আর ইচ্ছা করলেই যে শোনা যাবে এটাও নয়। সবটাই কৃপা। ভগবত কৃপা হলে আপনি শুনতে পারবেন, আর যার উপরে ভগবত কৃপা হবে সে বলতে পারবে। ইচ্ছা করেই শোনা যায় না, ইচ্ছা করলেই বলা যায় না। এই অঞ্চলে এই মন্দিরটি বহু প্রাচীন, কত বৈষ্ণবীর চরণ ধুলিতে পুষ্ট। একবার ভেবে দেখেছেন যে এই গ্রামের মধ্যেও এমন সুন্দর মন্দিরে কত বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে, কত মহাত্মারা এসে এখানে হরি কথা বলে গেছে। একবার ভেবে দেখুন শুধু, কত আপনারা ভাগ্যবান যে এখানে গোবিন্দের মন্দিরে হরি কথা শুনতে পাচ্ছেন। সবার ভাগ্যে হয় না। বিষয় জ্বালায় ডুবে জ্বলে পুড়ে মরছে অনেক মানুষ। দেখুন, সংসার ছেড়ে এসে দুদণ্ড হরি কথায় বসবে, ওই সময় নেই, ওদের জীবনে আর সময় হবেও না। ওরা বিষয় জ্বালাই শুধু জ্বলতে থাকে। আর আপনারা যদি বা এসেছেন, গোবিন্দ কৃপা হয়েছে বলেই তো এসেছেন। যে যিনি দাঁড়িয়ে আছেন না মন্দিরে, উনি বড় করুণাময় গো। এখানে কাকে কাকে এনেছে জানেন? নীলাচল পুরীতে এক ভক্ত গেছিলেন, জগন্নাথের ভক্ত। লক্ষ লক্ষ ভক্ত গেছে, স্নান যাত্রার দিন
জগন্নাথকে দর্শন করতে। তো জগন্নাথের অনেক ভক্তের মধ্যে মহারাষ্ট্র থেকে এক ভক্ত এসেছেন। উনি কিন্তু জগন্নাথের ভক্ত নন, উনি গণেশের ভক্ত। আপনারা শুনে থাকবেন মহারাষ্ট্রে গণেশ পুজোর প্রচলন বেশি। গণপতি বাপ্পা, ওরা গণেশকে গণপতি বাপ্পা বলে। তো ওই গণেশের ভক্ত গিয়ে পুরী ধামে গিয়ে নিজ ইষ্টের ধ্যান করছে, নিজ ইষ্টের পূজা করছে, এই নিয়ে আছে, কিন্তু জগন্নাথ দর্শনে যায় না। তোকে সবাই বলছে, হ্যাঁ গো, এত কষ্ট করে যখন পুরীতে এসেছো, তো তাহলে জগন্নাথকে দর্শন করবে না? ও বলছে না। কেন করব না? যদি আমি জগন্নাথকে দর্শন করি, জগন্নাথের রূপ দেখে আমার ইষ্টকে ভুলে যাব, আমার গণেশজিকে ভুলে যাব। আমার ইষ্ট আমার কাছে থাক। দেখবে নিজের নিজের প্রভু সবার থেকে শ্রেষ্ঠ, সবার কাছে। আমার কাছে আমার প্রভু সবার চাইতে শ্রেষ্ঠ, এটাই তো। আপন আপন স্থানে পীড়িতি সদাই টানে, ভক্তি পথে পরয়ে বিগতি। যে যাকে ভালোবাসে তার গুণগানই সে গাইবে, তার গুণগাথাই সে বলবে। হ্যাঁ, তো এই প্রকারে উনি বলছেন, আমার গণেশই সব, আমি গণেশের কথা বলবো, গণেশের গুণগান গাইব। উনি জগন্নাথ দর্শন করতে যাবেন না। একদম ঠিক করেছেন, আমি জগন্নাথ দর্শন করব না। কেউ আর বুঝিয়ে পারল না, জগন্নাথ দর্শনে গেল না। জগন্নাথ শিবকে স্বপ্ন দিচ্ছে, ভক্ত তুমি আমার ধামে এসেছো আর তুমি আমাকে দর্শন করবে না? ভগবানের কথা শুনে ভক্ত উত্তর দিচ্ছে, প্রভু তোমার ধামে এসেছি, কিন্তু আমার ইষ্টকে ভুলতে পারবো না। আমার যে ইষ্ট গণেশ, গণেশকে দেখে আমি যদি অন্য কারো রূপে প্রেমে পড়ে যাই, অন্য কারো রূপের ফাঁদে পড়ে যাই, আমার ইষ্টের চরণে অপরাধ হবে। শুনেছি তুমি নাকি খুব সুন্দর দেখতে, তোমার এই গোলা গোলা চোখের রূপে ফাঁদে যে পড়ে, সে তোমার রূপের ফাঁদে পড়ে, তোমার প্রেমে পড়ে তোমার হয়ে যায়। তা আমি আমার ইষ্টকে ভুলতে পারবো না, আমি যাব না তোমার মন্দিরে। জগন্নাথ বলছে, এ হলো খাঁটি ভক্ত, যাকে বলছে শুদ্ধ ভক্ত। এই হলো খাঁটি ভক্ত। যারই ভক্ত হোক, একজনকেই সে ভালোবেসেছে। আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর মহাশয় বলেছে, শুদ্ধা ভক্তি কেমন জানেন? সতী নারীর মতো। সতী নারী যেমন নিজের পতিতেই প্রসন্ন, অন্য পরপুরুষ যদিও যতই সুন্দর হোক, ধনবান হোক, যে সতী নারী হবে নিজের স্বামী ছাড়া অন্য পরপুরুষকে মন দেবে না। তেমন আমার গোবিন্দেই যারা ভক্ত হয়, শুদ্ধ ভক্ত যারা হয়, তারা গোবিন্দ ছাড়া অন্য কাউকে চায় না, অন্য কাউকে বাঞ্ছা করে না। এই খাঁটি ভক্ত। জগন্নাথ বলছে, ভক্ত তুমি নাই দেখলে আমাকে, আমি যে তোমাকে দেখব, আমার ইচ্ছা হয়েছে তোমাকে দেখার। তুমি আমার সামনে যাবে না? ভক্ত উত্তর দিচ্ছে, যেতে পারি, একটা শর্ত আছে। তোমার যখন আমাকে দেখার ইচ্ছে হয়েছে, আমি যাব। শর্তটা কি জানো প্রাণনাথ? কি? আমি চোখ বেঁধে তোমার সামনে যাব। তুমি আমাকে দেখবে, কিন্তু আমি তোমাকে দেখব না। ভগবান জগন্নাথ বলছে, তাই হবে, তুমি চোখ বেঁধেই আমার সামনে এসো, কিন্তু এসো তো। ওই ভক্তটি চোখ বেঁধে ভগবান জগন্নাথ পূজারীকে আদেশ করলো, যাও, আমার সত্য ভক্ত এসে বসে আছে, ওকে চোখ বাঁধা থাকবে, কোনো প্রশ্ন করবে না, কোনো কারণ জানতে চাইবে না, ওকে হাত ধরে আমার গর্ভ মন্দিরে নিয়ে আসবে, আমি ওকে দেখব। জগন্নাথের সেবক প্রভুর আজ্ঞা অনুযায়ী তাই করল। চোখ বাঁধা অবস্থায় ওই ভক্তকে নিয়ে আসলো, নিয়ে এসে
ভগবানের সামনে উপস্থিত করালো, আর ভগবানের সামনে দাঁড় করিয়ে ভগবান জগন্নাথ রূপ দেখছেন, ভক্তকে দেখছেন। ভগবান বলছে, জানো, আমি যাকে দেখতে ইচ্ছে করি তাকে যেন তেন প্রকারে আমার সামনে নিয়ে আসি। আজকে যারা এখানে এসেছেন হরি কথা শুনতে, মনে রাখবেন, আপনি নিজের ইচ্ছায় আসেননি, ভগবানের ইচ্ছা হয়েছে আপনাকে দর্শন করবে, তাই আপনি আসতে পেরেছেন। ভগবান যদি না চায় আপনি এখানে আসতে পারবেন না, ভগবানের ইচ্ছাতেই এসেছেন। আপন ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা হইলে সেই ফল ফলে। আপন ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে। আমরা কত কিছু ভাবি, দেখুন এখন থেকে ভেবে বসে আছি কালকে সকালে উঠবো, সেই কাজটা করব, আর এক জায়গায় যাওয়ার আছে যাব, কত কি। আগামী জীবনের কথাও ভেবে রেখেছি, বয়স হওয়ার আগেই মাটি সম্পত্তি যা আছে ছেলে মেয়ের নামে লিখে দিব, আমি একটা ঘর নেব, আর শেষ বয়সে কিছু টাকা ব্যাংকে রেখে দেব। ভগবান হাসছে, আমার আপনার এই কথাগুলো, মনের কথাগুলো শুনে গোবিন্দ হাসছেন। তুমি এত কিছু ভেবে রেখেছ, তুমি জানো না কালকে সকালে যদি তোমার প্রাণটা চলে যায়, তোমার ভাবনাই থেকে যাবে। শোনো, তুমি ভাববে অনেক কিছু, কিন্তু সম্পূর্ণ পূর্ণ হবে না। আমি যেটা ভাববো সেটাই হবে, আমি যেটা করব সেটাই হবে। বলো না গো রাধে রাধে। আমার গোবিন্দ যা ভাববে, যা করাবে সেটাই হবে। আপনি যত কিছু ভেবে রাখুন, আমি যত কিছু ভেবে রাখি, কোনোদিন হবে না। তাই আজকে যারা এখানে আসতে পেরেছেন, ভাববেন ভগবান আমাকে দেখতে চেয়েছে। ভাগবতের মঙ্গলাচরণের ৩য় শ্লোকে এ কথা বলেছে। কি বলছেন? বলছেন, সাদ্যোরেদ্দাবরুদ্ধতে অত্র কীর্তিভি শুশ্রূষুভিস্তৎসনা। সাদ্যোরিদ্দ অবরুদ্ধতে, বলে যে ভক্ত ভগবানের কথা শ্রবণ করবে, এইটুকু সংকল্প করে, এইটুকু আশা করে, বলে তৎক্ষণাৎ ভগবান তার হৃদয়ে বসে যায় গো। যে কথা শুনতে এসেছেন, ভাগবত কথার মহিমা কীর্তন করছেন। সত্যরেদ্য বরুদ্ধতে, সত্যরেদ্য বরুদ্ধতে অত্র কীর্তিভি। যারা এখনো হরি কথা শোনেনি, মনে করেছে শুনতে যাব, ওই রাধা গোবিন্দ মন্দিরে 5 দিন পাঠ হচ্ছে, একদিন যাব, এটা মনে করেছে, যে তৎক্ষণাৎ তার হৃদয়ে কি হয়েছে? তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে গেছে। যার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়েছে তাকে ভগবান সবসময় অনুপ্রেরণা জানাচ্ছে, ভক্ত তুমি হরি কথা শুনতে চলো চলো। ওই যে আপনার হৃদয়ে বসে ভগবান অনুপ্রেরণা জাগিয়েছে, তাই আপনি আসতে পেরেছেন। এটাই ভাগবতের মঙ্গলাচরণে লিখছেন, সদ্যোরেদ্যবরুদ্ধতে অত্র কীর্তিভি শুশ্রূষুভিস্তৎসনা। ভগবান না চাইলে আসতে পারে। তো ওই যে ভক্তটার কথা বলছিলাম না, জগন্নাথের রূপ উনি দেখছেন না, কিন্তু জগন্নাথ ওনাকে দেখছেন। বলছে, আমি তোমাকে দেখতে চেয়েছি। ভগবান জানেন বসে থাকে মন্দিরে। আমরা যেমন ভগবানকে দেখার জন্য ব্যাকুল হই, আমাদের অন্তরে তো ব্যাকুলতা নেই, কিন্তু ভগবানের ব্যাকুলতা আছে, ভক্তকে দর্শন করবে বলে। ভগবান শুধু মন্দিরে বন্দী হয়ে থাকে না গো। ভগবান চায় আমার মন্দিরে ভক্ত আসবে, হরিনাম সংকীর্তন হবে, সাধু সঙ্গ হবে। এগুলো ভগবান ভালোবাসে। ভগবান একা থাকতে ভালোবাসে না, ভগবান সবসময় ভক্ত সঙ্গ চায়। এই যে দেখুন, চেয়েছে বলেই তো এত বড় অনুষ্ঠান, চেয়েছে বলেই তো আপনারা এসেছেন। উনি যদি এই ঝামেলা পছন্দ না করতেন, আপনি আমি আসতে পারতাম না।
এটাকে আমরা ঝামেলা মনে করি। বাড়িতে একটু ভাগবত পাঠ দেব, ঝামেলা, বাবা লোকজন আসবে, কোথায় বসতে দেব, বাড়িতে মহাপ্রভুর ভোগ দেব, বৈষ্ণব সেবা দেব, ঝামেলা। আমি আপনি ঝামেলা মনে করি, আর ও কিন্তু ঝামেলা মনে করে না। ও সবসময় চায় আমার সামনে ভক্ত আসুক। এই জন্য আমার গোবিন্দের 12 মাসে 13 পার্বণ। জীব গোস্বামী পাদ লিখেছে, ভক্ত বিনোদনার্থম, ভক্তের সুখের জন্য ভগবানের বিবিধ ক্রিয়া। জন্মাষ্টমী, ঝুলন, দোল দেখুন তো বন্ধ আছে, পরপর চলছে। 12 মাসে 13 পার্বণ আমার গোবিন্দের। কেন? বলে ভক্তকে সুখ দেওয়াই ভগবানের কাজ। ভক্ত আসবে, হরি কথা শুনবে, আনন্দ করবে, প্রসাদ পাবে, এটাই ভগবানের সুখ। ভগবান এটাই চায়। তুই যে ভক্ত জগন্নাথের সামনে দাঁড়ালে, জগন্নাথ ভগবানের রূপ দেখলে, জগন্নাথ ভক্তের রূপ দর্শন করছে আর খুব সুখ পাচ্ছে। এমন সময় ওই ভক্তের মনে হলো, আচ্ছা ভগবান, আমি তো তাকে দর্শন করছি না, তার সামনে এসেছি, আমার ইষ্টকেই ধ্যান করছি, তো দর্শন নাই করি। তিনি যখন জগতের নাথ জগন্নাথ, তাকে একটা প্রণাম করতে তো কোনো ক্ষতি নেই, একবার প্রণাম করি তো। এই বলে ভক্ত একবার হাত বাড়িয়েছে প্রণাম করার জন্য। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। হাত ধরে, হাতটা বাড়িয়েছে, একবার তার চরণ ছবি বলে। যে হাতটা বাড়িয়েছে ভক্ত দেখছে ভগবানের চরণ আর পাচ্ছে না, আরেকটু এগিয়েছে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। যত হাত বাড়িয়েছে ভগবানের যেন চরণই পাচ্ছে না, নাগাল পাচ্ছে না। দেখছে ভগবানের চরণের পরিবর্তে একটা সুর এসে হাতে লাগে। আরে সুর তো গণেশের হয়, জগন্নাথের তো সুর হয় না। আমি কি ধরেছি? এটা তো চরণ নয়, ওপরে ধরছি, যে তো সুর নেমে আসছে। তবে কি আমার প্রভু গণেশ, সে কি ছলনা করে আমার সামনে, আমার সঙ্গে ছলনা করে এখানে নিয়ে এসেছে আমার কাছে? যখন এই বলে চোখের কাপড়টা খুলে ফেলেছে, দেখছেন আমার জগন্নাথ গণেশ রূপে দাঁড়িয়ে আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, অনাথের নাথ প্রভু, জয় জগন্নাথ। ভগবান খিলখিল করে হাসছে, ভক্ত তুমি জানো না আমার মধ্যে সবকিছু আছে। তুমি তোমার ইষ্টকে খুঁজছো, আমি তোমার ইষ্ট। এই জন্য পুরীতে গেলে দেখবেন সব ভক্তরা নিজের ইষ্টকে জগন্নাথের মধ্যে খুঁজে পায়। শাক্তরা বলে জগন্নাথ হলো দক্ষিণাকালী, শৈবরা বলে জগন্নাথ হলো মহাভৈরব, সূর্য উপাসকেরা বলে জগন্নাথ হচ্ছেন সৌর ভগবান, সূর্য ভগবান। ওই জন্য পূর্ব যে সিংহদ্বার, তার সামনে একটা অরুণ স্তম্ভ আছে, পুরীতে গেলে দেখবেন। আর যারা বৈষ্ণব তারা বলে আমার জগন্নাথ হলো স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। যে যার ইষ্টকে তার মধ্যে খুঁজে পায়, হ্যাঁ খুঁজে পায় ভগবানকে। সবাই নিজের ইষ্টকে জগন্নাথের মধ্যে। জগন্নাথ বললেন, ভক্ত তোমার যে ভক্তি, সেই ভক্তির বিশ্বাসটা অটুট রাখতে আমি আজ থেকে এই স্নানযাত্রার দিনে প্রতি বছর গণেশ রূপে দাঁড়াবো, গজবেশে দাঁড়াবো। তা যারা পুরীতে গেছেন বা এখন ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন যে স্নানযাত্রার দিন জগন্নাথের গজবেশ হয়, লক্ষ্য করবেন, এগুলো লক্ষ্য করতে হবে।
পাঠে শুনলেন, এরপরে এগুলো লক্ষ্য করবেন, ইউটিউবেই দেখতে পাবেন কেন হয়। আজকে কারণটা জেনে গেলেন। ভক্তির বিশ্বাসকে অটুট রাখা। ভগবান কারো বিশ্বাস ভেঙে দেয় না, বিশ্বাসকে অটুট রাখা। শ্রদ্ধা ভেঙে দেয় না, শ্রদ্ধাকে অটুট রাখা।